আমি স্বর্ণ চাই না, আমি রূপা চাই না, আমি দিনার দিরহাম চাই না, আমি শুধু ওই কাগজ চাই যে কাগজের মধ্যে আল্লাহ লেখা আছে। ওই কাগজটা আমাকে দিয়া দে। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বেবন্দেগি শর্মিন্দগি, जिंदगी बेबंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা তিনার নজর চলে গেছে আল্লাহ লেখা কাগজের দিকে। অন্য যারা ছিল তাদের প্রত্যেকের নজর পড়ছে স্বর্ণের দিকে, রূপার দিকে, তার নজর পড়ছে আল্লাহ লেখা কাগজের দিকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও দিল, ओ दिल, दिल नहीं जिस दिल में रब नहीं। ओ दिल, ओ दिल, ओ दिल, दिल नहीं जिस दिल में रब नहीं। ओ गुल, ओ गुल, गुल नहीं जिस गुल में ओ दिल, दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ওটা দিল না যে দিলে আল্লাহ নাই, ওটা ফুল না যে ফুলে গ্রাম নাই। ওই মানুষটাই মানুষ যে মানুষের দিলের মধ্যে আছে আল্লাহ। কে আছে? কে? সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে? যার দিলে আল্লাহ আছে সে আল্লাহকে ভালোবাসি। তাই জুন্নুন মিষ্টির দিলে আল্লাহ, তার নজর কাগজে লেখা আল্লাহ শব্দের দিকে। সাহাবীদের দিলে আল্লাহ, আল্লাহর রাসূল, তাই তারা দুনিয়ামুখী না। আমাদের বুজুর্গ যারা গুজারিছে তাদের দিলে আল্লাহ, আল্লাহর রাসূল, তাই তারা দুনিয়ামুখী না। रहे दुनिया पे लेकिन, रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो। फिर दुनिया पे हरगिज न कब्रों को लगे पानी। फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी। আল্লাহর কিছু বুজুর্গ গুজার হয়েছে যারা দুনিয়াদারি করছে ঠিক, কিন্তু দুনিয়া তাদের দিলে ঢুকায় নাই। এটা এমন সাগরের উপর দিয়ে নৌকা চলছে, এই নৌকার ভিতরে পানি ঢুকে নাই। জমিনে দুনিয়াদারি করছে কিন্তু দুনিয়া তার দিলে ঢুকে নাই। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মরে গেছে, কাপড়ের কাপড়টা নাই, ঘর বাড়ি কিছুই নাই, কিন্তু তার কাছে আল্লাহ আছে। আমাদের কাছে টাকা আছে, ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু আমাদের কাছে আল্লাহ নাই। ব্যবধানটা এখানে। একজন মরছে, আল্লাহর একজন বান্দা মারা গেছে, তার কাছে কোনো টাকা নাই, তার কাছে তার একটা ঘর নাই, তার কাছে কিছুই নাই। খোঁজ নিয়ে জানা গেছে কিন্তু ও বান্দার কাছে আল্লাহ আছে। ও বান্দার কাছে কে আছে? কে? আওয়াজ করে জোরে বলেন, ওই বান্দার কাছে কে আছে? ও বান্দার কাছে আল্লাহ আছে। ও বান্দা আল্লাহকে ভালোবাসে। আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই, আমরা আল্লাহকে ভালোবাসতে পারি নাই। যে আল্লাহরে ভালোবাসছে সে সব পেয়ে গেছে,
সে দোয়া করছে, তার দোয়া কবুল হয়ে গেছে। সে যদি কোনো পাপীর বেলায়ও দোয়া করছে তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দোয়ার বরকতে পাপীকেও আল্লাহ জান্নাতি বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। জন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কিছুই নেব না, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। কোন একজন আল্লাহর বান্দার জীবনীতে পড়ছি, আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে এত ভালোবাসে, এই আল্লাহর বান্দার খাবার প্রতি ওয়াক্তই আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবার আলাদাভাবে পাঠাইতেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আ বাবা, আল্লাহ আল্লাহর দুস্তের উপরে কোরআন নাযিল করছে। এই কোরআন যদি আমরা পড়ি তাহলে আল্লাহর কাছে প্রিয় হব। আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলে, এই আয়াতে আল্লাহ আমাদেরকে তিনটা নির্দেশ দিতেছেন, তিনটা বয়ান শুনাইতেছেন। এক নাম্বার বয়ান হলো, এই আমার বান্দা, এই আমার বান্দি, তুমি আমার কিতাবের তেলাওয়াত করো। আমি আল্লাহ যে কিতাব তোমার জন্য জমিনে পাঠাইছি, আমার বন্ধুর উপরে নাজিল করছি, এই কিতাবের তেলাওয়াত করো। তুমি যদি এই কিতাবের তেলাওয়াত করো তাহলে একটা লাভ এমন হবে যে কিতাবের তেলাওয়াতের কারণে তোমার ঈমানকে বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে জোরে পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন। ঈমানকে বাড়ানোর আমল কি? ঈমান বাড়ানোর অনেক আমল আছে। এর একটা আমল হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহ তাআলা তার বান্দার ঈমানকে বৃদ্ধি করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন পড়ছে, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দা বান্দির ঈমানকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি করার আমল হলো কোরআন তেলাওয়াত করা। ঈমান বৃদ্ধি করার আরেকটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহর দোস্ত বলেন জাদ্দিদু ঈমানাকুম। এই আমার সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে বাড়াও, ঈমানকে বাড়াও। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমরা আমাদের ঈমানটা কেমন করে বাড়াবো? হাবিবি কিবরিয়া নবী বলে, আকসিরু মিন যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে থাকো, তাহলে তোমার ঈমান বাড়বে, তোমার দিল সাফ হবে, তোমার দিল পবিত্র হবে। তোমার গুনাহ থাকলে আল্লাহ তাআলা ঈমানও বাড়াবে, তোমার গুনাহকেও আল্লাহ তাআলা মোচন করবে। তুমি জিকির করো, তুমি তেলাওয়াত করো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত করলে আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকে, ওই বান্দিকে ঈমান দান করে। আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে বহুত ফায়দা রাখছি। এর একটা ফায়দা হলো যে কোরআন পড়বি তার ঈমান তো বাড়বে,
যে কোরআন পড়বে সে আল্লাহর সাথে কথা বলবার মতো শক্তি হাসিল করে। সুবহানাল্লাহ। জমিনে কিছু বুজুর্গ গুজারিছে যারা জমিনে থেকে আল্লাহর সাথে কথা বলছে। তুমসা কুই হামদম কুই দম सांस नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है। मुकद्दर पर न कर शिकवा मुकद्दर पर न कर शिकवा न हो मुमीन नुमीदी जावलो इल्मो हुर बातिन से निगाहे मर्द मुमिन से बदल जाती है तकदीरी निगाहे मर्द मुमिन से बदल जाती है तकदीरी। कुरान पढ़ले अल्लाह ताआलार साथे सम्पर्क करा হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম। কোরআন তেলাওয়াত আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম। তাই তো আল্লাহর নবী দিন রাত আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। দিন রাত আল্লাহর কোরআনের তেলাওয়াত দিয়া নিজের জিহ্বাকে ভিজায় রাখি। আল্লাহর নবী হরদম আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। জিহ্বার হরকত বেশি বেশি হইতো। জিবরাইল আমিন চলে আইতো, আল্লাহর দোস্ত কোরআন গ্রহণ করত। আল্লাহর দোস্ত জিবরাইল আমিনের মুখে মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াত করত। হাবিব আমার, আপনি এত ঘন ঘন জিহ্বা কেন লড়ান? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। আল্লাহ আল্লাহর বন্ধুকে কোরআন দিল। আল্লাহর দোস্ত কোরআন পাইয়া খালি হরকত করা শুরু করলো, জিহ্বা ঘন ঘন লড়ানো শুরু করলো। আল্লাহর দোস্ত পেরেশান হয়ে গেল। আল্লাহ আমার মাধ্যমে আমার উম্মতকে কোরআন দিতেছি, ঐশী বাণী কোরআন আমার উম্মত পাইতেছি। যদি আমি জিবরাইল থেকে কোরআনকে আয়াত না করি তাহলে আমার উম্মত কোরআন থেকে বঞ্চিত হয়ে যাবে। যাতে আমার উম্মত আল্লাহর সাথে সম্পর্ক থেকে বঞ্চিত না হয়। উম্মত আল্লাহর সাথে সম্পর্ক করবে কোরআনের মাধ্যমে। উম্মত আল্লাহর সাথে সম্পর্ক করবে কোরআনের মাধ্যমে। তাই আল্লাহর দোস্তর চিন্তা হলো কোরআনটা যদি আমি রপ্ত জপ্ত করতে পারি তাহলে আমার উম্মত কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহান। কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আমরা নেতার সাথে সম্পর্ক করি, মেম্বারের সাথে সম্পর্ক করি, চেয়ারম্যানের সাথে আমরা সম্পর্ক করি। আমরা আমাদের সম্পর্কটা এমপির সাথে করি, মন্ত্রীর সাথে করি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি না। কিন্তু কেউ কেউ আছে তারা দুনিয়া সব ছাড়তে রাজি, কিন্তু আল্লাহ তাআলাকে তারা পাইতে রাজি। দুনিয়া ছাইরা দিতে রাজি, কিন্তু আল্লাহ তাআলাকে তারা ধরতে রাজি। আমরা দুনিয়া পাইতে রাজি, আল্লাহকে পাইতে রাজি না। আর এরকম কিছু বুজুর্গ মানুষ আছে যারা দুনিয়ায় এসেছে, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সার দিকে তাদের লোভ না। তাদের লোভ হলো আল্লাহ পাওয়ার জন্য। তাদের লোভ হলো আল্লাহ কিভাবে হাসিল করা যায় সেই বিষয়ে। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। কেউ আছে দুনিয়া আইসা দুনিয়ার প্রেমে পড়ে গেছে, আর কেউ আছে দুনিয়া আইসা আল্লাহ তাআলার জন্য আখিরাতের দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বুড়া একজন বুজুর্গ আল্লাহর বান্দা, যার ঘটনা আপনারা বহু ওলামা হযরতদের জবান থেকে শুনেছেন। উনি যে আল্লাহর ওলি হইছে, কিভাবে হইছে এই ঘটনা মনে হয় শুনেন নাই। জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি বুড়া বয়সে আল্লাহর ওলি হইছে। ও বাবা, যাদের চুল দাড়ি পাইকে গেছে, আপনারা যদি চান আল্লাহর ফেজ দেবেন তাহলে পাওয়া সম্ভব। জুন্নুন মিসরি বুড়া বয়সে মিশরে তার বাড়ি, তাই তাকে মিসরি বলা হয়। 70 বছরের বুড়া জুন্নুন একদিন কয়েকজন বন্ধুদেরকে সাথে নিয়ে সফরে বেরোয়েছি। সফরে তারা বের হয়ে গেছে, চলতেছে, পথ চলতে চলতে একটা জায়গায় গিয়ে ক্লান্ত হয়ে গেলে পরে তারা বসে গেছে। দোনো হাত উপরে উঠান, জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমানের আওয়াজে বড় মালিকের নাম বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান আছে এখানে, শয়তান দূর করার জন্য মন্ত্র পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের কালিমা সবাই একসাথে আওয়াজ দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে পাইবার জন্য যদি এখানে এসে বসেন তাহলে খুব মনোযোগ সহকারে শুনুন। এ অদম শুধু ঢাকা থেকে এসেছি, আমার আশাটাও যেন সার্থক হয়, আপনার বসাটাও যেন সার্থক হয়। জীবনটা তো কাইটা যাইতেছে, জীবন তো তার মতো করে শেষ হয়ে যাইতেছে। জীবনের লম্বা সময় কাইটা গেছে, আর কি সময় আছে আল্লাহ ভালো জানে। তাই আমরা যারা এখন নিয়ত করেন যে এখান থেকে কিছু বুঝ নিয়ে কিছু জিনিস হাসিল করে তারপরে এখান থেকে ওইটা বাড়িতে চলে যাব, আল্লাহ এই মজলিসটা আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিক, জোরে বলেন আমিন। আল্লাহ তলব করেন, আল্লাহকে খুঁজেন। কত কিছুই তো জীবনে খুঁজলাম, কিন্তু আল্লাহ তাআলাকে খুঁজি নাই। বাজারে গিয়া চাউল খুঁজেছি, ডাউল খুঁজেছি, তেল খুঁজেছি, লবণ খুঁজেছি, আলু খুঁজেছি, কিন্তু কোনোদিন তো আল্লাহকে খুঁজি নাই। আল্লাহকেও খুঁজতে হয়। কেউ যদি আল্লাহ তালাশ করে, কেউ যদি আল্লাহ তালাশ করে, তো আল্লাহ তাআলা তার জন্য, বান্দার জন্য আল্লাহ তাআলা সামনে হাজির হয়ে পড়ে। আল্লাহ তালাশ করতে হয়, এমনিতেই আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বাইরে যেতে হয়। আল্লাহরে পাওয়ার জন্য বিবি বাল বাচ্চাকে ছাইরা রাস্তায় নামতে হয়। কেউ যদি আল্লাহ পাওয়ার জন্য ঘর থেকে বাইরে যায়, তো বান্দা ও বান্দি আল্লাহকে পায়া যায়। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য ঘর থেকে বাইরে হওয়া চাই। জীবনটা তো চলে যাইতেছে, আমাদের হায়াত দিন দিন কমতেছে, কিন্তু আমরা আল্লাহকে তালাশ করি না। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার কোনো মেহনত আমরা করি না। নবীজি শাফায়াত নিবার জন্য নবীর সুন্নতের উপরে আমরা চলি না, অথচ এই ক্ষণস্থায়ী হায়াত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলছে তোমরা পরকাল সাজাও, জান্নাত সাজাও, পরকালটা তোমরা বানায় নাও। যে এই ক্ষণস্থায়ী দুনিয়া নিয়া দুনিয়ায় থাইকা আখিরাত সাজাবি সেগুলো ভাগ্যবান।
আর যে দুনিয়ায় আইসা দুনিয়ার প্রেমে পড়ে যাবে সে হবে কমবক্ত, সে হবে নাফরমান, সে হবে জালেম। আল্লাহর জন্য ঘর থেকে বের হওয়া চাই। নিয়ত করেন যে আমরা এখান থেকে উঠবো আল্লাহ তাআলার হইয়া, তারপরে উঠবো আল্লাহ তাআলাকে আপন কইরা, তারপরে এখান থেকে উঠবো। জীবনে কত মানুষকে নিজের ঘরে ডাকা দিছে, নিজে জীবনে কত মানুষকে আপনি আপনার বিছনায় নিয়ে বসাইছেন, জীবনে কত মানুষকে অন্তর দিয়া ভালোবেসেছেন, কিন্তু আমাদের জীবনে আমরা তো দিল থেকে আল্লাহকে ভালোবাসতে পারি নাই। আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলাকে দিল থেকে মহব্বত করতে পারি নাই। যদি কেউ আল্লাহকে দিল থেকে মহব্বত করে তো আল্লাহ তাআলা ওই বান্দাকে নিজ রহমতের কোলে গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বয়ান আজকে আর করতে পারতাম না। আয় বয়ান কর, এদিকে আয়, বয়ান কর। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বাইরে হইছে। এই খেয়াল করে শুনেন, ঘর থেকে বাইরে হইছে সময় নিজের কাজে বাইরে হইছে, সফরে বের হইছে, সফরে। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি বুড়া বয়সে আল্লাহর ওলি হইছে। আ বাবা, ও যুবক ভাই, কষ্ট নিবেন না মনে। আমাদের জীবনটা তো কাইটা গেছে, পারলাম না আল্লাহকে কাছে আনতে। যেমন করে বলা বাইনে তেমন করে মাইকে আল্লাহ। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হইছে, গুরান নিয়তে ঘর থেকে বের হইছে। শায়েখ জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ তিনি তিনার খুতবাতে বলে, কেউ যদি নিজের ঘর থেকে যদি আল্লাহ পাওয়ার জন্য যদি বের হইতে পারে তো আল্লাহ তাআলা তখন আল্লাহর বান্দাকে টান দিয়া নিজের রহমতের কোলে গ্রহণ করে। আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় দেখেছি বাচ্চা যখন এক কাইক দুই কাইক হাঁটে তখন মা বাবা এক জায়গায় দাঁড় করে, দূরে গিয়া তারপরে হাত দিয়া ধরে আর বলে আসো। বাচ্চা যখন এক কদম দুই কদম দিয়া পড়া যায়, পড়তে নেয় সময় মা বাবা দাদা দাদি উঠা গিয়া তাড়াতাড়ি কোলে নেয়। এই দৃশ্য আমি দেখেছি, আপনারা দেখছেন? আমার একটা ছোট বাবু আছে, আমার একটা মেয়ে আছে ছোট, মাত্র 12 মাস বয়স। এই ছোট করে হাঁটতে হাঁটতে শিখতেছে, হাঁটতেছে। আজকেও দেখলাম দুই কদম হাঁটে আর পড়া যায়। যখনই দেখি ওয়ার্ড ড্রপে দইরা দাঁড়ায় আর হাঁটতে চায় আর পড়া যায়, আমি বাবাই তখন খাড়ে বসে থাকতে পারি না। আমার মায়া লাগে, আমার সন্তান পড়া ব্যথা পাইবে, তাই আমার মায়া লাগে। বাবার দিলে যদি সন্তানের মহব্বত থাকে, তাহলে আল্লাহ তাআলার দিলে বান্দার মহব্বত আছে। বান্দা যখন আল্লাহ পাওয়ার জন্য কদম বাড়ায় আর বান্দা কোথাও থমকে যায়, তখন আরশের মালিক বান্দারে রহমতের কোলে তুলে নেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে কয়েকজনে মিলে একসাথে বাইরে হলো, সফর করতেছিল। একটা জায়গায় গেলে পরে আল্লাহর বান্দারা ক্লান্ত হয়ে গেল। কয়েকজনে মিলে একসাথে বৈশা বিভিন্ন আলাপ করতেছিল। এরই মধ্যে তাদের দৃষ্টি একটা পাথরের উপরে বলল, খেয়াল করে শুনেন, যদি আশাটা যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে খোদার কসম
এই মজলিসটাই আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর জন্য যদি এই মজলিসটা করতে পারি। জুন্নুন মিস্ত্রি 70 বছর বয়সী একটা বুড়া আল্লাহর বান্দা, দৃষ্টিটা যখন পাথরের উপরে পড়ছে, পাথরের উপরে পড়ার সাথে সাথে একজনে গিয়া পাথরটা সরাইছি, দেখে এই পাথরের নিচে আরেকটা সুন্দর পাথর সেট করা আছে, তো ওই পাথরটাও সরাইছি। সরায়া একটা দুইটা তিনটা এভাবে পাথর সরাইতে সরাইতে দেখে একটা নিম প্লেট, এই নিম প্লেটটা আছে। নিম প্লেটটা দেখলে পরে এদের মধ্যে একটা আশা জাগছে যে মনে হয় এখানে কিছু একটা আছে। ওনার বন্ধুরা সবাই মিলা ওই জায়গাটা খুঁজছে, খুঁজা দেখছে হ্যাঁ এখানে একটা সিন্দুক আছে। সিন্দুক, এই সিন্দুকটাকে তারা নিচ থেকে উপরে আনছে। আল্লাহর বান্দা জুন্নুন মিস্ত্রিও আছে। সিন্দুকটা যখন নিচ থেকে উপরে আনছে, আনার পরে এটা ভাঙছি, ভাঙা দেখি এই সিন্দুকের ভিতরে স্বর্ণ রূপা দিনার দিরহাম এই সিন্দুকের ভিতরে আছে। সুবহানাল্লাহ। ওনারা এই জিনিস পায় এত খুশি হয়ে গেছে, আরে আল্লাহ আমাদের কি সম্পদ দিছে রে। তো এখন 8 জন আছে এই ওনাদের এই কাফেলায়, 8 জনে এই সম্পদগুলো ভাগাভাগি করবে। তো স্বর্ণ এটাকে 8টা ভাগ করছে, রূপা 8টা ভাগ হয়েছে, দিনার দিরহাম এগুলো কেউ ভাগ করে নিছে, কারণ ওনারা এখানে 8 জন আছে, 8 জনে 8 ভাগ নিবে। তো জুন্নুন মিস্ত্রির সামনেও ওনার জন্য একটা ভাগ রাখছে। খুতবাতে জুলফিকারি লিখছি, জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহি আলাইহি বাগাবাগি শেষ হইলে পরে তাদেরকে জিজ্ঞাসা করে, আমার দোস্তরা বাগাবাগি কি শেষ হইছে নি? ওনার সাথে থাকা ওনার দোস্তরা বলে হ্যাঁ বাগাবাগি শেষ হইছে, আমরা আমাদের বাগ নিতেছি, তুই তোর বাগ নে। জুন্নুন মিস্ত্রি বলে আমি আমার বাগ নিব না। ওনার সাথে যারা আছে তারা বলে কেন, কম দিছি নাকি তোরে, নিবি না কে? কয় না আমি নিব না। রাগ করছিস নাকি? কয় না রাগ করি নাই। কয় তাহলে বাগ নিবি না কেন, তুই তোর বাগ নিয়ে নে, আমরা আমাদের বাগ নিয়ে আনিছি। জুন্নুন বলে না না আমি আমার বাগ নিব না। এই সব কিছুর মধ্যে একটা জিনিসও ছিল, একটা কাগজের মধ্যে আল্লাহ, এই আল্লাহ শব্দটা সুন্দর করে লেখা একটা কাগজও এই বক্সের মধ্যে ছিল। জুন্নুন মিস্ত্রি বলে আমার বাগের স্বর্ণ, আমার বাগের রূপা, আমার বাগের দিনার দিরহাম তোরা 7 জন নিয়ে নি, আমাকে আল্লাহ লেখা কাগজটা আমাকে দিয়ে দে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমি স্বর্ণ চাই না, আমি রূপা চাই না, আমি দিনার দিরহাম চাই না, আমি শুধু ওই কাগজ চাই যে কাগজের মধ্যে আল্লাহ লেখা আছে, ওই কাগজটা আমাকে দিয়ে দে। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। अल्लाहर बंदा তিনার নজর চলে গেছে আল্লাহ লেখা কাগজের দিকে। অন্য যারা ছিল তাদের প্রত্যেকের নজর পড়ছে স্বর্ণের দিকে, রূপার দিকে, তার নজর পড়ছে আল্লাহ লেখা কাগজের দিকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও দিল, ও দিল, দিল नहीं जिस दिल में रब नहीं, ओ दिल, ओ दिल, ओ दिल, दिल नहीं जिस दिल में
रब नहीं ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ওটা দিল না যে দিলে আল্লাহ নাই ওটা ফুল না যে ফুলে গ্রাম নাই ওই মানুষটাই মানুষ যে মানুষের দিলের মধ্যে আছে আল্লাহ কে আছে কে সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন আমাদের মালিক কে যার দিলে আল্লাহ আছে সে আল্লাহকে ভালোবাসি তাই জুন্নুন মিষ্টির দিলে আল্লাহ তার নজর কাগজে লেখা আল্লাহ শব্দের দিকে সাহাবীদের দিলে আল্লাহ আল্লাহর রাসূল তাই তারা দুনিয়ামুখী না আমাদের বুজুর্গ যারা গুজারিছে তাদের দিলে আল্লাহ আল্লাহর রাসূল তাই তারা দুনিয়ামুখী না रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो फिर दुनिया पे हरगिज न कब्रों को लगे पानी फिरे दरिया पे हरगिज न कब्रों को लगे पानी क्या আল্লাহর কিছু বুজুর্গ গুজার হয়েছে যারা দুনিয়াদারি করছে ঠিক কিন্তু দুনিয়া তাদের দিলে ঢুকায় নাই কয়টা মন সাগরের উপর দিয়ে নৌকা চলছে এই নৌকার ভিতরে পানি ঢুকে নাই জমিনে দুনিয়াদারি করছে কিন্তু দুনিয়া তার দিলে ঢুকে নাই সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ মরে গেছে কাপড়ের কাপড়টা নাই ঘর বাড়ি কিছুই নাই কিন্তু তার কাছে আল্লাহ আছে আমাদের কাছে টাকা আছে ঘর আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে কিন্তু আমাদের কাছে আল্লাহ নাই ব্যবধানটা এখানে একজন মরছে আল্লাহর একজন বান্দা মারা গেছে তার কাছে কোনো টাকা নাই তার কাছে তার একটা ঘর নাই তার কাছে কিছুই নাই খোঁজ নিয়ে জানা গেছে কিন্তু ও বান্দার কাছে আল্লাহ আছে ও বান্দার কাছে কে আছে কে আওয়াজ করে জোরে বলেন ওই বান্দার কাছে কে আছে ও বান্দার কাছে আল্লাহ আছে ও বান্দা আল্লাহকে ভালোবাসে আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই আমরা আল্লাহকে ভালোবাসতে পারি নাই যে আল্লাহরে ভালোবাসছে সে সব পেয়ে গেছে সে দোয়া করছে তার দোয়া কবুল হয়ে গেছে সে যদি কোনো পাপীর বেলায়ও দোয়া করছে তো আল্লাহ তাআলা আল্লাহর বান্দার দোয়ার বরকতে পাপীকেও আল্লাহ জান্নাতি বানায় দিয়েছে সুবহানাল্লাহ জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি কিছুই নেব না शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता কোন একজন আল্লাহর বান্দার জীবনীতে পড়ছি আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে এত ভালোবাসে এই আল্লাহর বান্দার খাবার প্রতি ওয়াক্তই আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য খাবার আলাদাভাবে পাঠাইতেছে
পথ চলতেছি, কোন একজন মুশরিক তার সাথী হয়েছে, এক জায়গায় যাবে, একই গন্তব্য দুইজনের, একজন হলো মুমিন আরেকজন হলো মুশরিক। মুমিন ঘর থেকে বের হয়েছে সময় খালি হাতে বেরিয়েছে, হযরত ঈসা রুহুল্লাহর মতো সফরে বের হয়েছে, কিছুই নাই। মুমিন সফরে বের হয়েছে, কিছুই নাই, সাথে সাথে কিছুই নাই, ঠিক আছে, কিন্তু একজনকে সাথে রাখছে। তিনি কে? ইমানের আওয়াজে জোরে বলেন, তিনি কে? মুশরিক সফরে বের হয়েছে, সব কিছু নিয়ে বেরিয়েছে। এক সপ্তাহ সফরে থাকলে যা যা কিছু লাগে সব তার সাথে মজুদ আছে। দুইজনে একই জায়গায় যাবে, যেহেতু পথ একটা, তাই দুইজনই একত্রে চলে। খাবারের সময় হয়ে গেলে পরে মুশরিক ব্যাগ থেকে বের করে খাবার খায়, আর মুমিন খাবারের সময় অজু বানায়া নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ায় নামাজ পড়ার পরে যায় নামাজে বৈশা বৈশা আল্লাহর নামে জিকিরে ব্যস্ত রয়। আল্লাহর বান্দা যখনই নামাজ শেষ করে জিকির করে, আর উনি একজন অপরিচিত মানুষ তার যায় নামাজের মধ্যে বহু রকমের খাবার তার সামনে পেশ করে। সুবহানাল্লাহ। এইভাবে 2-3 দিন চলতেছে। মুশরিক এই জিনিসটা সে দেখতেছে যে তার সাথে খাবার নাই, কিন্তু খাবারের সময় হইলে সে অজু বানায়, অজু বানানোর পরে যায় নামাজ বিছায় নামাজ দাঁড়ায়। নাহনু নারযুক ওয়াল আকিবাতু লিত্তাকা লা নাসআলুকা রিজকা। হাবিব আমার, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দেব। রিজিকের মালিক কে? ইমানের আওয়াজে জোরে বলেন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, জমিনে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিক দাতা আমি। কে? কে? আওয়াজ করে জোরে বলেন, কে? মুশরিক 3-4 দিন একসাথে চইলা বিষয়টা অনুধাবন করছে। মুশরিক বেচারা মুমিনকে বলে, ভাইজান খাবারের টাইম হইলে আমি আমার মতো খাই, আর আপনি যায় নামাজ নিয়ে বৈশা যান। আমি বস্তুবাদী আর আপনি আল্লাহবাদী। আমি বস্তুর উপরে তাওয়াক্কুল করছি আর আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছেন। মুমিন তার এই কথা শুনে মুস্কি হাসে, কিছুই বলে না। কিছুক্ষণ পরে খাবারের টাইম হয়েছে, মুশরিক তার ব্যাগ থেকে চিরা বাইর করছে, এরপরে মুড়ি বাইর করছে, গুড় বাইর করছে, নিজের খাবারের জন্য সব রকমের খাবার রেডি করছে। ওই যে তার সাথে থাকা মুমিন ওযু বানায়া আল্লাহর বান্দা যায় নামাজ বিছায়া দাঁড়ায় গেছে, রবের কদমে দাঁড়ায় গেছে গা। রবের কদমে দাঁড়ানোর পরে নামাজ শেষ হইলে পরে যায় নামাজে থাকা অবস্থায় খাবার চলে আইছে। এবার মুমিন তার এই খাবার থেকে কিছু খাবার মুশরিককে দিছে। মুশরিক এতদিন খাইলো, একসাথে চললো, একটা লোকমা খাওয়ানো মুমিনকে দিল না। মুশরিক যারা তাদের দিল শক্ত, মুমিন যারা তাদের দিল হইল নরম। এই জন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনলে অনেক মুমিনের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুমিনের দিল নরম, মুমিন মেহমান নওয়াজি বুঝি। মুমিন কিছু খাবার মুশরিককে দিয়া বলে, ভাই খাও। মুশরিক খাবার সামনে নিয়ে তাকায় রইছে, মুমিনের দিকে তাকা বলে, ভাইজান এত সুন্দর খাবার আপনাকে কে দিল? দেখলাম আপনার সাথে কোনো ব্যাগ নাই, কোনো কিছুই নাই, কিন্তু খাবার আপনি প্রতি ওয়াক্ত আপনাকে কে দেয়?
মুমিন বলে আমার রাজ্জাক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি বান্দা আল্লাহর হয়ে যায় তো বান্দার জন্য আল্লাহ হয়ে যায়। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर एक शय नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আপনি আল্লাহর হয়ে গেছেন তো এই জমিন আপনার, আপনি আল্লাহর হয়ে গেছেন, ব্যাংকটা আপনার হয়ে গেছে। ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি যার কথা আমার হযরত বারবার বলে, আমি বগুড়ায় সফর করেছি, ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহির সাথে যারা জীবন কাটাইছে তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। ওনারা বলে ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি ওনার প্রশংসা করতে তার সমস্যা নাই, কারণ উনি এখন দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহর কাছে চলে গেছে। ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত বড় বড় আল্লাহওয়ালা ছিল এর মধ্যে একজন হলেন ইউসুফ নিজামী। ওনার জীবনী আমি শুনেছি, কয়েকজন বুজুর্গ আমাকে বলেছে হযরত যখনই তার কোনো প্রয়োজন হইতো, কোন ভিক্ষুক তার কাছে আসতো অথবা কোন মানুষ সায়েল, কোন মানুষ হুজুরের কাছে টাকার জন্য আসতো, তো উনি বিসমিল্লাহ বলে ওনার যে বালিশ ছিল বালিশের নিচে হাত দিত, হাত দিয়া ওখান থেকে টাকা বাইর করে মানুষকে দিয়া দিত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলেছে হযরতের গোটা জীবন আমরা এইভাবে দেখেছি, কেউ কিছু দিছে পকেটে নিয়ে নিছে, দেখে নাই এটা কি দিছে, কয় টাকা দিছে দেখে নাই। আবার কেউ কিছু দিছে তো এটা নিয়ে বালিশের নিচে ঢুকাইছে, বালিশের নিচ থেকে আবার কেউ কিছু চাইলে বালিশের নিচ থেকে বের করে দিয়া দিত। আসলে মূলত তারা আল্লাহ তাআলা হয়ে গেছিল, যে আল্লাহর মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যে আল্লাহর হইছে আল্লাহ তার হইছে, আল্লাহর হয়ে গেলে এলাম। মুশরিক বলে আপনি এত সুন্দর খাবার পান, খাবার খান, এত সুন্দর গ্রান যা পৃথিবীর কোন জায়গায় এরকম গ্রান পাওয়া যায় না। ঢাকার হাজির বিরিয়ানির গ্রানই এখন, কুমিল্লা রসমালাইয়ের গ্রানই একরকম। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? আপনি যে খাবারটা খান এই খাবারের গ্রানই আরেক রকম। মুমিন হাসে আর বলে খান খান, খাবারের প্রশংসা করলেন, খাবারের মালিককে চিনলেন না, মিয়া খান খান, আমি যেটা দিছি খান। মুশরিক বলে খাম উপরে কালিমা পড়মু আগে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খাম উপরে কালিমা পড়মু আগে, যে আপনারে খাওয়ায় তারই দরকার আছে আমার। আপনি যার হইছেন আমিও তার হইবার চাই। তিনি কে? জোরে বলেন তিনি কি? মুমিন বলে হ্যাঁ, এজন্যই আপনারে আমি কিছুই বলি নাই, কারণ মুমিন যখন মুখের গুনাহ বন্ধ করবে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এখানে যারা আছেন বাবা, এখানে যারা আছেন যুবক ভাই, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো কম বেশি আল্লাহরে ডাকি, তা আমরা যে এরকম পাই না, আমাদের পাওয়ার অনেক দূর আছে। কারণ হলো আমরা যদি কিছু নেক আমল করি তার চেয়ে বেশি আমরা গুনাহ করি। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। এমনও মানুষ এখানে আছে যারা শুধুই মাত্র জুমার দিন জুমার নামাজটাই খালি পড়ে, আর উনি চায় ইব্রাহিম ইবনে আদহামের মতো জান্নাতের খাওয়ান উনি চায়। এটা কি সম্ভব? এই কথা বলেন, এটা কি সম্ভব? আপনি শুয়ের ভিতর দিয়ে কুড়াল ঢুকাইতে চান, এটা যেমন সম্ভব না, এই সামান্য টুকটাক টুকটাক ডাইকা ওরকম ভাবে আল্লাহকে পাওয়াও সম্ভব না। আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন। টুকটাকে টুকটাকে তো পেড়ই বলে না,
তোলা দুধে পোলাপ আছে না, কুমিল্লার কথা। কি কথাটা খারাপ কইছি বাজান? কুমিল্লার মানুষের একটা ডায়লগ, আর রাগ তোলা দুধে পোলাপ আছে না, এই অল্প অল্প খাওয়ানে পোলাপ আসতো না, তো অল্প অল্প ডাকে তো আল্লাহরও পাওয়া যেত না। কি কথা কন না কে যুবক ভাই? রাগ হইছে? রাগ হইল না, বেশি কথা তো আর বলবো না। এই এলাকা, এই জায়গাটা ওলামা হযরতদের এলাকা, ওয়াইজিনদের এলাকা। আমার ভয় হইতেছে, আমি যখন রওনা দিছি ঢাকা থেকে তখনই আমার ভয় হইতেছে যে ওখানে গিয়ে কি বয়ান করবো আমি। এখানকার মানুষ ম্যাক্সিমাম হলো আলেম ওলামা, এবং এই এলাকার আলেম ওলামারা সারা বাংলাদেশে ওনারা দ্বীনি কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছে, দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে, ওয়াজ মাহফিল করতেছে। ওনাদের এলাকায় গিয়ে আমি কি আলোচনা করব, আমার ভয় লাগতেছে। তো চিনা জানা কিছু কথা বলতেছি। তো মুশরিক তখন বলল, ভাই খাবার দিছেন আমাকে, আপনারই খাবারটা আপনি ৩-৪ দিন খাচ্ছেন আমি দেখছি, আর গ্রান নিয়ে নিয়ে আমি খালি ভাবছি আমি সব কিছু নিয়ে আইসা খাই, আর মুমিন ঘর থেকে বেরিয়েছে সময় আল্লাহরে নিয়ে বাইরেছে। আওয়াজ করে জোরে বলেন, কাকে নিয়ে বাইরেছে? এবার সে মাটি ধরলে শূন্য হয়ে যায়। এবার আল্লাহর বান্দা সাধারণ একটা কিছু বললে পরে আল্লাহ কবুল করে ফেলায়। ও যে জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर एक शै नहीं मेरा तो कोई शै नहीं मेरी। মুশরিক কয়, ভাইজান 3 দিন আপনার সাথে চইলা আমার অন্তরের চোখ খুলে গেছে, আমার ভুল আমি ধরতে পারছি, আমি আমার জীবনকে বদলাইতে চাইতেছি, আপনি যার হইছেন আমিও তার হইবার চাইতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বয়ান গুছায় ফেলি, প্রায় 12টার কাছাকাছি। জুন্নুন মিষ্টি বলে, আল্লাহর বান্দা আমি নিব না তোমাদের এই স্বর্ণ রূপা দিনার দিরহাম, আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন, রূপা চিনল না রে, দিনার দিরহাম নিল না রে, স্বর্ণ নিল না, রূপা নিল না, দিনার দিরহাম নিল না রে। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাওতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা। দুনিয়ায় মানুষ কত কিছু করে। দুনিয়ার মানুষ টাকা জমানো পছন্দ করে, বাড়ি করা পছন্দ করে, গাড়ি করা পছন্দ করে, সুন্দর বিবির আশা করে, দিনার দিরহাম জমাইবার পরিকল্পনা করে। আর কেউ কেউ আছে এগুলো লাথি মাইরা বলে, আল্লাহ এই সব কিছু ছেড়ে দিলাম, তোমাকে আপন কইরা নিয়ে নিলাম, আব তো আজা আব তো খালওয়াতে হো গই। আল্লাহর বান্দারা শেষ রাত দিতে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে জিকির করে, তারপরে চোখে পানি নিয়ে দোয়া হাত উঠে বলে রুখসার সে বড়। আল্লাহর বান্দারা বলে, ইয়া আল্লাহ আমার দিলে যা কিছু আছে সব আমি বাইর করে নিলাম, মেহেরবানি করে তুমি আমার দিলে আইসা বইসা যাও। আব তো আজা আব তো খালওয়াতে হো গই। হযরত জুন্নুন বলে, সব আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আমাকে আল্লাহ লেখা কাগজটা দিয়ে দাও। আল্লাহর বান্দাকে কাগজটা দিয়ে দিছি। সাথী যারা আছে এরা ওনাকে মগা বলে, বেকুব বলে, জ্ঞানহীন বলে। আল্লাহর এই বান্দা যখন এই কাগজ পায়া হাতে নিছে, তো হাতে নিয়া আল্লাহ লেখা কাগজে চুমা খায়া বলে, আল্লাহ আমার সাথীরা স্বর্ণ রূপা নিল, আমি তোমার নামটা নিছি, তুমি দয়া করে আমাকে তোমার জন্য নিয়ে নাও। আস্তে কইছেন, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন।
এই তবারুক রেডি করেন, এখনই মুনাজাত কি না না আবার রেডি। যারা রিক্সায় বয়ে দিয়েছেন এখন তবারুক দেওয়া হইব না, না ফজরের নামাজ পড়া লাগবে, খালি বয়ান করলেই তো। এখন তো অভ্যাস আছে কি, আমরা যারা বক্তা আমরা খালি বলি কিন্তু মানি না, আর আপনারা যারা আপনারা মাশাআল্লাহ দিলে খালি শুনেন কিন্তু মানেন না, যার কারণে দিন দিন পৃথিবীর অবস্থা আগের চেয়ে খারাপ হইতেছে। কথা কন ঠিক না ঠিক জোরে কন। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মাহফিল করি। আমি তো ছোট মানুষ, আপনাদের এলাকায় হযরতুল আল্লামা আব্দুল লতিফ ফারুকী হাফিজাহুল্লাহ আমার ভাই, যিনি জিনার মাহফিলে নিয়ে নিয়ে আমার মাহফিল করাইছে। আপনাকে এলাকার কৃতি সন্তান হযরতুল হযরত মাওলানা রহমতুল্লাহ আশিক হিসাব, উনি একাধিক মাহফিল করে প্রতিদিন। তো এক মাহফিলে উনি যাইতে পারবো না, আমার এই আইয়ুবী আজকের মাহফিল কই? আমি কই মাহফিল তো আজকে নাই, আমার ওই কোমক জায়গার মাহফিলটা আপনি করেন। আমার ভাই তো আপনাদের এলাকার সন্তান, সারা বাংলাদেশে মাহফিল করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আল আমিন ফরিদি ভাই, মাওলানা ইউনুস সাহেব হুজুর, তারপরে মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল সামাদ সাহেব, এরা তো আপনাদের এলাকার সন্তান। তো যে কথাটা বলতে সেটা হলো আমরা খালি, আমি আমার কথা বলি, আমি খালি বলতে জানি মানতে জানি না, আর আপনারা সবাই না, কিছু কিছু মানুষ আছেন আমার মতো খালি শুনতে রাজি মানেন না। তো আমরা যারা এই কোয়ালিটির মানুষ, আল্লাহ আমার ঘরে আল্লাহর হুকুম নবীর তরিকায় বাকি হায়াতটা কাটাইবার তৌফিক দিক, জোরে বলেন আমিন। আপনি খালি বলার মধ্যে কামিয়াব না, খুব ভালো বলতে জানছি কিন্তু আমরা মানি না। আল্লাহ তাআলার কাছে এটার কোনো দাম নাই, আল্লাহ তাআলার কাছে ওটার খুব দাম যেটা বলে এবং মানে। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এই তোমরা কি বুঝো না? তুমি বলো সময় ঠিক বলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, অথচ তুমি নিজেই নামাজ পড়ো না। অন্যতে আল্লাহ বলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। বড় বড় কথা কইছো ঠিক কিন্তু নিজেই নামাজ না পড়া ঘুমায় থাকো। বড় বড় লেকচার দিছো ঠিক কিন্তু নিজেই আল্লাহর হুকুমের খেলাফ চলো। মইরা লও খবর আছে, দুনিয়ার মানুষ দেখে না তোমার যে গুনাহ আছে, কিন্তু তোমার গুনার খবর কিন্তু একজনে রাখে, তিনি কে? আল্লাহ। মাফ চাইতেছি আপনার কাছে, ক্ষমা চাইতেছি, আপনি আমাদের সকলের জিন্দেগিটাকে বন্দিগি বানায় দেন। জোরে বলেন আমিন। বাবলে থাকেন না, আরো জোরে বলেন আমিন। এখন বাবলে বইয়া দিছে, মনে হয় যে বড় আল্লাহর কুতুবের কি। জুন্নুন মিশরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নাম লেখা কাগজ নিয়ে চুমা দিছে। কি দিছে জোরে কোন? আর আমরা তো টাকারে চুমা দেই। রিকশাওয়ালায় প্রথম খেপ মাইরা টাকাটা, কি কথা কন না কে? আপনারা কোথায় হুজুর খালি রিকশাওয়ালারে কইছেন আর কেউ নেই? আছে। দোকানদার যখন প্রথম বিক্রি করে টাকাটা হাতে লইয়া চুমা দেয়, কপালে লাগায় বলে আল্লাহ বরকত দিও এর মধ্যে। আমরা টাকায় চুমা দেই, কোরআনে চুমা দিতে পারি না। আমরা টাকায় চুমা দেই কিন্তু আল্লাহর ওলি যারা যারা এই হাত দিয়ে কোরআনের পাতা উল্টায় তাদের হাতে চুমা দিতে পারি না। আয়াত পড়েছি, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত করবে, যারা আমি আল্লাহর কিতাবকে চুমা দিবে, যারা আমি আল্লাহর কিতাবকে মোহাব্বত করবে, যারা আমি আল্লাহর কিতাবকে পড়বে পড়াবে, যারা আমি আল্লাহর কিতাবের পড়ানোর জায়গার ব্যবস্থা করবে, মাদ্রাসার ব্যবস্থা করবে, আমি কিন্তু তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। এত আস্তে কইছে, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক যদি আমাদের জন্য এগুলোর ব্যবস্থা করে দেয় তাহলে আর কি লাগবে? তাই আল্লাহর কালামের আয়াত পড়েছি, আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত,
এই আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নামের অভাব নাই। যেমন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মানে বুঝাইলাম আল্লাহ 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 শব্দে আল্লাহর কোরআনে বহু শব্দ আছে। যদি কেউ কোরআন পড়ে, যদি কেউ কোরআনকে চুমা দেয়, তাহলে কেমন জানি আল্লাহ শব্দকে চুমা দিছে। এবার তার মর্যাদা মর্তবা বাড়াবেন কে? 2 নাম্বার ওয়াকামুস সালাত, ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবি। কারণ পাশেই গোরস্থান আছে, দুনিয়ার ঘরে আলো আছে, কবরের ঘরে কিন্তু আলো নাই। নামাজকে তুমি তোমার হায়াতে নামাজটাকে তোমার জীবনে সাজাবে। ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ 3 নাম্বার বয়ান আল্লাহ করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তোমাদেরকে আমি যা দিয়েছি, মার পেট থেকে আইছো সময় টাকা নিয়ে আসো নাই, ল্যাংটা হয়ে আইছো। সতর খোলা ছিল, একেবারে দুর্বল ছিলে, প্রস্রাব পায়খানা কইরা ওই জায়গায় শুয়ে থাকতে আমি তোমারে দুর্বল করে দুনিয়ায় পাঠাইছি, রিক্ত হস্তে তোমারে দুনিয়ায় পাঠাইছি। টাকা পয়সা কিছুই ছিল না, বড় হইছো পরে আস্তে আস্তে আমি তোমাকে টাকা পয়সা দান করেছি। আওয়াজ করে জোরে বলেন, আমাদের টাকা পয়সা যা আছে এগুলো মূলত মালিক কে? আস্তে কইছেন, আরো জোরে বলেন, মূলত মালিক কে? এটাই আল্লাহ বলে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমি যা দিছি এর থেকে কখনো কখনো প্রকাশ্যে দান করবা। মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহ, কখনো কখনো গোপনে গোপনে দিবে। এমন ভাবে দিবে যে ডান হাতে দিতেছে, বাম হাতেও যেন টের না পায়। মুফাসসিররা লিখছি এর অর্থ কি? ডান হাতে দিবা, বাম হাতে যেন টের না পায়। এর অর্থ হলো কেউ যেন না জানে। যার কাছে দিতেছো সেই জানবে, আর যার জন্য দিতেছো সেই দেখবে তিনি কে। এই 3 কর্মসূচি বাস্তবায়ন করো। আল্লাহর বান্দা জুন্নুন মিস্ত্রি আল্লাহ লেখা কাগজে চুমা দিছে। এরপরে এই কাগজটা বুকে রাখে, বুকে রাখে, বুকে রাখে, কারণ কাগজে লেখা আছে আল্লাহ। কাগজে লেখা কি? এটা অন্য জায়গায় রাখলে পরে এর সম্মান হবে না, বুকে রাখি। কখনো কখনো এটা বাইর করে চুমা দেয়, এরপরে আবার বুকে রাখি। আল্লাহর বান্দা এভাবে দিনকাল চলে। তার জমানার একজন বুজুর্গ তাকে চিনে, কিন্তু তার লগে ওরকম ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, সম্পর্ক নাই। ওই বুজুর্গ একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতেছে আল্লাহর নবী একটা বিশেষ মজলিস কায়েম করছে, যে মজলিসে আল্লাহর ওলি যারা তারাই শুধু ওই মজলিসে আসতে পারছে। এর মধ্যে তাকায় দেখি জুন্নুন মিস্রিও ওই মজলিসের কোনায় বসে আছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখা অবাক হয়ে গেছে। আমাগো বুড়া জুন্নুন কিভাবে এরকম মজলিসে আসলো রে? ঘুম ভাঙে গেছে। আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির করছে, দোয়া করছে, ফজরের নামাজ পড়া। এরপরে জুন্নুন মিস্ত্রিরে ডাকাইছে। বুড়ায় লাঠি বট দিয়া আল্লাহর ওলির বাড়িতে আসছে। আল্লাহর ওলি বলে, এই মিয়া বিষয়টা কি আমাকে বলো, তুমি যে কি কাম করছো এটা আমাকে বলো। তোমারে আমি বিশেষ একটা কনফারেন্সে আমি তোমারে দেখছি। আল্লাহর ওলির কথায় জুন্নুন মিস্ত্রি বুঝছে। জুন্নুন মিস্ত্রি বলে, আমি আল্লাহরে ভালোবাসি। বিশেষ কনফারেন্সে দেখবেন না আমারে, তো অন্য কোনো জায়গায় দেখবেন, আমার মদের আড্ডায় দেখবেন।
আমার দোকানের আড্ডায় দেখবেন, আমারে দেখলে মসজিদেই দেখবেন, আমারে দেখলে ওলামায়ে কেরামের সাথেই দেখবেন, আমারে দেখলে কাবার চত্বরেই আমারে দেখবেন। আমার আপনি মদের আড্ডায় দেখবেন না, জুয়ার আড্ডায় দেখবেন না, তাসের আড্ডায় দেখবেন না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বুঝা ফেলছি। এবার জুন্নুন মিষ্টিকে বলে বিষয়টা একটু খুলা বলো, বিষয়টা কি? এই যে আল্লাহ লেখা কাগজটা আমার বন্ধুদের থেকে আমি স্বর্ণ না নিয়া, রূপা না নিয়া, আল্লাহ লেখা কাগজটা আমি চাইয়া নিছি। আল্লাহর ওলি কি বলে? আওয়াজ কইরা জোরে একটা আল্লাহু আকবার বলবেন, বয়ান শেষ। জুন্নুন মিষ্টির এই কথাটা শোনার পরে বুজুর্গ আল্লাহর ওলি বলে, তুমি যেহেতু তোমার বন্ধুদের কাছ থেকে স্বর্ণ রূপা না নিয়া, দিনার দিরহাম না নিয়া, আল্লাহ লেখা কাগজটা চেয়ে নিছো, আল্লাহ তোমার নামটাও আল্লাহ তাআলা চায়া নিয়া তোমার নাম ওলিদের দপ্তরে উঠায় দিছে। আল্লাহর রাসূলের হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলে, আমার সাহাবীরা রে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর খাতায় নাম লেখাইতে চাইলে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তেলাওয়াত করো, নামাজ পড়ো, মসজিদ মাদ্রাসায় ঈদগায় কখনো প্রয়োজন হলে দান করো। শুধুই খালি টাকা পয়সা দিও না, নিজের সন্তানটাকেও মাদ্রাসায় দান করো। সন্তানের উসিলায় তুমি বাবা আল্লাহর জান্নাতে যাবে, তুমি মা আল্লাহর জান্নাতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই যে মসজিদটা, এই মসজিদ আবাদ করবেন। এই যে মাদ্রাসাটা, মাদ্রাসায় যখন যা প্রয়োজন তা আপনারা দিবেন। এমনকি নিজের ছেলে এবং মেয়েদেরকেও মাদ্রাসায় পড়াবেন। আর গোরস্থান যেটা হয়ে গেছে, এটার কোনো সংস্কারের প্রয়োজন হলে তাও করবেন। আল্লাহ আমাদের সবাইকে আশা করি জীবন থাকা অবস্থায় আল্লাহ আমাদের জীবদ্দশায় আমাদেরকে ক্ষমা দিয়া তারপরে আজরাইলের হাতে তুলে দিবেন।